ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন এনসিএইচপি থেকে প্রকাশিত হয়েছে নতুন নোটিশ 8ই এপ্রিল 2026-এ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশনটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস রয়েছো এবং তার সঙ্গে যারা যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনের অ্যাসপিরেন্ট রয়েছো, বিশেষ করে তোমরা যারা এবছরে 2026-27 সেশনে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা ডিটেলসে নোটিফিকেশনটি দেখে নিই, তাহলে কিন্তু আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই নোটিফিকেশনটি আশা করি প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। তো সকলেই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন। এখানে কি বলতে চেয়েছে যে প্রত্যেকটা স্টেটকে ইনফর্ম করেছে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশন থেকে, এবং অল প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরিসের। ঠিক আছে, এখানে মেন উদ্দেশ্য যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, 28টা প্রফেশন রয়েছে, তার মধ্যে 17টি যে কারিকুলাম প্রকাশ করেছে এনসিএইচপি থেকে, সেই কারিকুলাম অনুসারেই কিন্তু এখন থেকে, যেমন জেনপাস ইউজিতে তোমরা দেখতে পেলে যে এনসিএইচপির কারিকুলাম অনুযায়ী কিন্তু এবছরে অ্যাডমিশন হবে। তো সেটাই এখানটায় ডিটেলসে বলেছে যে নোমেনক্লেচার, অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিউরেশন অ্যান্ড আদার্স কমন ক্রাইটেরিয়া, সমস্ত কিছু যেটা কারিকুলামে লেখা রয়েছে সেই অনুসারে কিন্তু সেটা করতে হবে। ঠিক আছে, ইট ইজ অলসো ইনফর্মড দ্যাট, ঠিক আছে, যে এই যে তোমাদের মেমো নাম্বারগুলো রয়েছে, এই মেমো নাম্বার অনুযায়ী, যেমন আগে ছিল বিএমএলটি এখন হয়েছে বিএমএলএস, আগে ছিল বিওটিটি এখন হয়েছে এওটিটি। ঠিক আছে, তো এরকম ধরনের কোর্সগুলো যেগুলো রয়েছে, কোর্সের নাম পরিবর্তন হয়েছে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। সেটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এবং ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও। সুতরাং এখানে এনসিএইচপি থেকে বলা হচ্ছে যে ডিপ্লোমা কোর্স, তার মানে এবছরে কিন্তু তোমাদের ডিপ্লোমাতে অ্যাডমিশন হবে। এই নোটিফিকেশনটা কিন্তু অনেকগুলো প্রশ্নের ইন্ডিকেশন। ঠিক আছে, যে এখানটায় পরিষ্কার বলে দিচ্ছে যে ডিপ্লোমা হায়ার কনভেট, মানে তোমাদের ডিপ্লোমা, ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত কোর্সের জন্য কিন্তু যে নিয়মগুলো, কারিকুলামগুলো রয়েছে, সেই কারিকুলাম অনুসারে এখানে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, দ্য রেগুলেশন ফর রিকগনিশন অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার ইনস্টিটিউশন আন্ডার দ্য প্রসেস অফ দ্য ডিগ্রি অ্যান্ড নিউ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস, পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস ইনস্টিটিউশন 2026-27 যারা এই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেবে তাদেরকে ইয়ার ফর দ্য ফলোয়িং ডিরেকশন আর ইস্যুড দ্য অ্যাকাডেমিক ইয়ার 2026-27 অ্যাকাডেমিক ইয়ার্সের জন্য তোমাদের এখানে কি বলেছে যে দ্য এক্সিস্টিং অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস রান বাই দ্য ইনস্টিটিউশন হুজ কারিকুলা হ্যাভ বিন অ্যাপ্রুভড বাই দ্য এনসিএইচপি। এনসিএইচপি যেটা অ্যাপ্রুভ করবে সেই কারিকুলাম অনুযায়ী কিন্তু এক্সিস্টিং অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস যেগুলো রয়েছে সেগুলোই একমাত্র বৈধ। ঠিক আছে, বাকিগুলো কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বৈধ নয়। ঠিক আছে, এখানে কি অ্যাডপশন অফ দ্য অ্যাপ্রুভাল কারিকুলার, ডিগ্রি, নোমেনক্লেচার, অ্যাডমিশন এলিজিবিলিটি, কমন ক্রাইটেরিয়া রিলেটিং টু রেসপেক্টিভ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস অ্যাপ্রুভড বাই দ্য এনসিএইচপির যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম অনুসারে সমস্ত কিছু ম্যাচ হতে হবে। ঠিক আছে, effort of the made of the improve the physical infrastructure, establishment, laboratories and facilities requirement align with the curricula। মানে এখানে বলেছে যে তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজে যেন সমস্ত কিছু ল্যাবরেটরি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু ঠিকঠাক থাকে এবং এনসিএইচপির গাইডলাইন্স অনুসারে হয়। ঠিক আছে, মানে এখানটায় কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু প্রত্যেকটা স্টেটের এখানে কিন্তু এনসিএইচপি তার নজর রাখছে। অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্লিনিক্যাল প্র্যাকটিসিং ফ্যাসিলিটি অফ দ্য ইনস্টিটিউশন রানিং বাই দ্য কোর্স। ঠিক আছে, সিট ইনটেক ক্যাপাসিটি ইন দ্য কোর্স শ্যাল বি অ্যালাইন্ড উইথ দ্য কারিকুলা। ঠিক আছে, মানে তোমাদের এখানে যে সিট ইনটেক ক্যাপাসিটি রয়েছে, কোন কলেজে কতগুলো করে সিট ইনটেক, সমস্ত কিছু কিন্তু এনসিএইচপি এখন থেকে দেখাশোনা করবে। ইনক্রিজ ইন সিট ইনটেক ক্যাপাসিটি, যদি এবার কোনো কলেজে ইনক্রিজ হয় সেক্ষেত্রে অ্যাডাপশন অফ দ্য অ্যাপ্রুভড কারিকুলার, ডিগ্রি, নোমেনক্লেচার, অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই একই কথা বলেছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যে ল্যাবরেটরিজ ফ্যাসিলিটিস, ঠিক আছে, অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্লিনিক্যাল প্র্যাকটিসিং ফ্যাসিলিটি, মানে এখানটায় কিন্তু আমাদের এই অ্যালাইড হেলথ সায়েন্সের যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, এনসিএইচপির হাত ধরে, সেটা কিন্তু আমরা খুব ভালোই বুঝতে পারছি যে এনসিএইচপির মাধ্যমে কিন্তু আমাদের এই অ্যালাইড হেলথ সায়েন্সের সার্বিক উন্নয়ন হতে চলেছে। ঠিক আছে, সেটা 2026-27 সেশন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের। সিট ইনটেক ক্যাপাসিটি ইন দ্য কোর্স শ্যাল বি অ্যালাইন উইথ দ্য অ্যাপ্রুভড কারিকুলা।
ইন্সপেকশন মেড বাই দ্য ক্যারিড আউট বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ, ইউনিভার্সিটি, ঠিক আছে। ইন্সপেকশন টিম তৈরি হবে অ্যাটলিস্ট 3 মেম্বারের, 3টে মেম্বারের ইন্সপেকশন টিম তৈরি হবে। আউট অফ দিস 2 মেম্বার শ্যাল বি এক্সপার্ট অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন, এবং 2জন এক্সপার্ট থাকবে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে, ঠিক আছে। মানে কোনো একটা ইনস্টিটিউশনে সিট ইনক্রিজ হবে, ইনক্রিজ ইন সিট ইনটেক ক্যাপাসিটি, সেক্ষেত্রে কী হবে যে 3জনের একটা টিম তৈরি হবে, তার মধ্যে 2জন এক্সপার্ট থাকবে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে, ঠিক আছে। মানে এতদিন কী ছিল, এতদিন কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করার পরে আমরা শুধুমাত্র ওই ল্যাবের কাজ, ওই অপারেশন থিয়েটারের কাজ, ওই আমাদের এই রেডিওলজির কাজ, এগুলোই কিন্তু করতে হতো, কিন্তু আমরা কিন্তু একাডেমিক ফিল্ডে সেই জায়গাগুলোতে যেতে পারতাম না, যদিও বিএসসি এমএসসির সমস্ত কোর্স করার পরেও, ঠিক আছে। কিন্তু এই এনসিএইচপির হাত ধরে এখন থেকে কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি হতে চলেছে, ঠিক আছে। এখনও ডেভেলপিং স্টেজে রয়েছে, যেমন কি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি সমস্ত কিছুর ওপরে দেখাশোনা করেন। অল ওভার ইন্ডিয়ার নার্সিংয়ের যে কাউন্সিল রয়েছে, নার্সিং কলেজেস রয়েছে, এজেন্সির গাইডলাইন্স অনুসারে সমস্ত কিছু করা হয়। পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সেরকমভাবেই কিন্তু এনসিএইচপি ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে কিন্তু আমাদের এই যে জায়গাগুলো এখন থেকে তৈরি করা হচ্ছে, এতদিন যে জায়গাগুলো ছিল না, ঠিক আছে। একটা নতুন কোর্স তৈরি করতে গেলে আইদার ইন এক্সিস্টিং অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার ইনস্টিটিউশন, নিউ অ্যালাইড হেলথ কেয়ার ইনস্টিটিউশন আর নট অ্যালাউটেড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন, ঠিক আছে। এবার কোথাও একটা নতুন কোর্স শুরু হবে, তো সেই কন্ডিশন কি, যে এসেনশিয়ালিটি সার্টিফিকেটের প্রয়োজন। কোথাও দুম করে একটা কোর্স খুলে দিতে পারবে না কোনো ইনস্টিটিউশন কোনো কিছু অ্যাপ্রুভাল ছাড়া, ঠিক আছে। তার জন্য কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কনসার্ন স্টেট গভর্নমেন্ট আর ইউনিয়ন টেরিটরিজ হলে সেখানে এসেনশিয়ালিটি সার্টিফিকেট প্রয়োজন। অ্যাডপশন কারিকুলা, ডিগ্রি নোমেনক্লেচার, অ্যাডমিশন এলিজিবিলিটি, মানে সমস্ত কিছু কিন্তু এনসিএইচপিতে যে গাইডলাইন্স রয়েছে সেটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তো ওই কথাগুলোই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ল্যাবরেটরি ফ্যাসিলিটি রিকোয়ারমেন্ট আর টু বি অ্যালাইন দ্য অ্যাপ্রুভড কারিকুলাম, অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্লিনিক্যাল প্র্যাকটিসিং ফ্যাসিলিটি, ঠিক আছে। সিট ইনটেক ক্যাপাসিটি, যতটা ক্যাপাসিটি রয়েছে, ইন্সপেকশন হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু শুরু করতে পারবে কোনো একটা ইনস্টিটিউশন। দ্য অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস ফর প্রফেশনাল শিডিউলস আন্ডার দ্য এনসিএইচপি অ্যাক্ট হুজ কারিকুলার হ্যাভ নট yet been approved are not allowed to start such a new course। এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এনসিএইচপিতে যদি কোনো কোর্স না থাকে, তার কারিকুলাম না থাকে, সেই কোর্স কিন্তু অ্যাপ্রুভড হবে না, ঠিক আছে। মানে এখন অনেক কোর্সই তোমরা দেখতে পাচ্ছ যে 2026-এ কিন্তু সেই কোর্সটা যেমন জেনপাস ইউজিতে নেই, ঠিক আছে। তো যে কোর্সগুলো এনসিএইচপিতে নেই, কারিকুলামে নেই, সেই কোর্সগুলো কিন্তু ইনক্লুড হবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে এই 3 পাতার নোটিফিকেশনটি, ঠিক আছে। তো এই নোটিফিকেশান অনুসারে তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট হতে চলেছে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন স্টেজে, কিন্তু আমরা এখন আস্তে আস্তে এক ধাপ করে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক এবার আমাদের ভবিষ্যৎ কি হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।